আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা রাস্তায় নামুন, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে রাস্তায় প্রতিহত করুন। যেভাবে আপনারা লড়াই করে 5 আগস্ট দেশ স্বাধীন করেছেন, আবার আপনারা লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করুন। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে সকাল থেকে হামলা করে যাচ্ছে। তারা রাস্তাঘাট অবরোধ করেছে, ককটেল মেরেছে, সমাবেশস্থলে টেবিল চেয়ার ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বারবার বলেছি, এই আওয়ামী লীগ একটি নাৎসিবাদী সংগঠন, এটি একটি সন্ত্রাসী সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়। এদের বিরুদ্ধে সারাশি অভিযানে যেতে হবে এবং একটি টেরোরিস্ট সংগঠনের সাথে যে ধরনের আচরণ করে তাদেরকে নির্মূল করা হয়, ঠিক আওয়ামী লীগকে সেভাবে নির্মূল করতে হবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা রাস্তায় নামুন, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে রাস্তায় প্রতিহত করুন। যেভাবে আপনারা লড়াই করে 5 আগস্ট দেশ স্বাধীন করেছেন, আবার আপনারা লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করুন এবং আওয়ামী লীগের সাথে আমাদের চূড়ান্ত ফয়সালা হবে লড়াইয়ে। আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক আচরণ আমরা সহ্য করব না। আমরা গোপালগঞ্জে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি পুলিশের সামনে কিভাবে আমাদের উপর হামলা করা হয়, আমাদের গাড়ি বহরের উপর হামলা করা হয়, অথচ এই পুলিশে 5 আগস্টের আগে আমাদের 2000 ছাত্র জনতাকে হামলা করেছে, খুন করেছে। এবং অথচ আজকে গোপালগঞ্জের মতো একটি জায়গায় এভাবে আমাদের উপর হামলা করা হয়, সরাসরি আমাদের গাড়ি বহরকে লক্ষ্য করে গুলি চালানো হয়, আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, ককটেল মারা হয়, অথচ পুলিশ একটি ফাঁকা বুলেট পর্যন্ত ছড়েনি। আমরা তীব্র নিন্দা জানাই। এই পুলিশকে ঢেলে সাজাতে হবে এবং আমরা এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে সারাশি অভিযানের মাধ্যমে সারা দেশ থেকে নির্মূল করার আহ্বান জানাই এবং দেশবাসীকে আমরা আহ্বান জানাই, আসুন রাস্তায় নামুন, আওয়ামী লীগকে গণদোলাই দিয়ে প্রতিরোধ করুন। এখন থেকে আওয়ামী লীগের সাথে আমাদের বাসা হবে গণদোলাই। আওয়ামী লীগকে যেখানে পাবেন গণদোলাই দিয়ে প্রতিরোধ করুন।